এই কারেন্ট কোথায় আছে দেখো। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবেই। আর গ্রামের একদমই গ্রামের দৃশ্য, আর খুব সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্য, গাছপালা, পুকুর সব মিলিয়ে অসাধারণ। ভিডিওটা আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর আমাদের এখানে মাছ ধরা এবং পুকুর ছেঁচা। আমাদের এটা পুকুর বলতে এটা বেশ ভালোই বড় পুকুর। এই পুকুরটা জল কমিয়ে দেওয়া হয়েছে, এবারে মাছ ধরা হচ্ছে। একের পর এক জাল ফেলা হবে, মাছ ধরা হচ্ছে, আপনারা দেখুন আর উপভোগ করুন। হ্যাঁ, শুরুতে তবে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আর নতুন বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, পুরাতন বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই মাছ ধরা হচ্ছে, দেখুন বড় বড় মাছ উঠে গেছে। কি মাছ উঠেছে দেখাবো আপনাদের। কি বড় মাছটা দেখুন, এই মাছটা হচ্ছে সিলভার, বেশ ভালোই বড় বড় মাছ। তবে আমি এক হাতে ক্যামেরা করছি, আবার ক্যামেরা রেখে আবার মাছ গুছিয়ে নিচ্ছি, ওই জন্য বেশি ভালো মাছ ছাড়ানোটা দেখাতে পারিনি। এইভাবেই ক্যামেরা করছি আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এই ছেলেটা হচ্ছে, এর নাম হচ্ছে মুন্না, আমার ছেলে সম্পর্কে হয়। আর আমাদের বাড়িতে মাছ টাছ ধরা হলে ডাকা হয়। আর নাম মুন্না খুবই ভালো ছেলে, খুব সুন্দর, অনেকক্ষণ ধরে জাল ফেলেছে। আর সাধারণ লোক হলে মনে হয় দেনা কনকন করতো আর কি। দেখুন এই মাছটা হচ্ছে কী মাছ বলেন তো, বেলাট কাপ। আর এই মাছটা একটু হালকা পাতলা বলে মাছটা ছেড়ে দিল। কত বড় মাছটা দেখুন। কোথায় আছে দেখো, বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাছটা। পুকুরের চতুর্দিক গাছ, এখানে গাছ আছে, নারকেল গাছ বেশি আর সবুজ গাছ। পুকুরের তলার দিকে জাল ফেলছে, ওইদিকে ঘাট আছে, দেখতে অপূর্ব লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, আমি তো শুধু ভালো বললে হবে না, আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, তাহলে হবে।
এই গালায় ছিল মাছটা। জানেন তো বন্ধুরা, এবছর আমাদের সব পুকুর খাল সব ডুবে গেছে। প্রচুর মাছ হতো, সব মাছ বেরিয়ে গেছে। এই বড় প্রচুর বড় পুকুরটা ছেঁচে মাত্রই এই মাছ হলো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে বড় পুকুরটা মাছ একদম গিজি মাছ ছিল, আর প্রচুর মাছ ছিল প্রচুর। আর এই কয়েকটা শুধু বড় মাছ পুকুর চিনে ছিল, আর ছোট চারাই মাছ সব বেরিয়ে গেছে। প্রচুর হারে মাছ ছিল বন্ধুরা। আর এই যে মাছটা, এটা সিলেবার মাছ একটা, মানে জাল ফেলছিল, জাল ফেলতে ফেলতে আর এই মাছটা ওঠেনি, কাদা গিলে মাছটা মারা গেছে। তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। মাছটা বেশি বড়, বেশ ভালোই বড়, কিন্তু মারা গেছে, কিছু করার নেই। আর এবারে দেখুন বন্ধুরা, আমাদের মাছ ধরা হয়ে গেছে, অনেকটাই মাছ ধরা হয়ে গেছে। আর অল্প 2-4টে মাছ আছে। আর কই মাছ, ল্যাঠা মাছ, শোল মাছ, জাওলা মাছ কিছুই নেই। খুব একটা শোল মাছ হয়েছিল, একটাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের ময়রাবাবু। আর এই যে মোটর চালাচ্ছি, মানে আমি উপরে মোটরটা চালাচ্ছি, আর উপরে ওই এটা হচ্ছে ঝাল গর্ত বলে, মানে গর্ত বলে আর কি। যাই হোক, ওই ওরকম একটা ছোটো করে গর্ত করে দিয়েছে, আর ওইখানে ডেলিভারি পাইপটা আছে। আর এইখানে এই মোটরটা, এখান থেকে জল যাচ্ছে। আর এই দেখুন, এইখানে হাত দিলেই একদম মৃত্যু। আর আমি ওখানে কাজ করছি, মানে ওই মোটর ছাড়ছি আর বন্ধ করছি। ওই দেখুন সেই শোল মাছটা। আর আমাদের ময়রাবাবু এখানে চেক বলের কাছে ছাড়িয়ে দিচ্ছে। আর একটু জলটা কমে গেছে তো একটু ড্রেন মতন করে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি পুকুরটা উঠে যায়। এই দেখুন বন্ধুরা, আমি হাত নাড়া দিচ্ছি আর এই বসে আছি, আর এখানে এই মোটর তার লাগাচ্ছি আর খুলছি, এই করছি আর কি, মোটর চালাচ্ছি আর কি। চায়না মেশিন আগে ছিল, এখন তো আর চায়না মেশিন খুবই কম ব্যবহার করে লোক, মোটর ব্যবহার। এই দেখুন কিরম চিকুন মারছে, দেখুন। একটু সুবিধা অসুবিধা হয়ে গেলেই মৃত্যু। যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে আপনারা কমেন্টে কিন্তু জানিয়ে দিও। আর এই যে কারেন্টের তারটা দেখেছেন, একদম আলগা হয়ে আছে, তো খোলা যাচ্ছে না, আকর্ষণে যেন টেনে নিচ্ছে। এইভাবে কাজ করতে হয় আমাদের বন্ধুরা। আর আমাদের একটা হাউস আছে, আর সেইখানে সারা এই 3-4 মাস ভোর এই কারেন্ট নিয়েই আমাদের কারেন্টের কাজ। সারাক্ষণ এই কারেন্ট নেই খেলা। আমাদের ময়রাবাবু বেশি কাজ করে, আমি তো খুবই কম যাই আর কি। ময়রাবাবু বেশি এই সারা সিজনটাই কারেন্টে সবার জল দিয়েছে ধানের জমিতে, আর এই কারেন্ট নিয়ে খেলা করে। আমিও একটু আধে যাই, তবে খুব বেশি যাই না, বাড়িতে কাজকর্ম করি। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা আমার প্রায় শেষ পথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর বন্ধুরা, এখনও যারা
লাইকটা দেননি, প্লিজ লাইকটা দিয়ে দিন। আর নতুন বন্ধু আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, অনেক রকমের ভিডিও এখানে দেখতে পাবেন। আর পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিলাম, টাটা।